হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টারোট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরি। সরি আপনি বলুন বা অন্য কেউ এসে আপনাকে বলুন, সরি জিনিসটা তখনই ভ্যালুয়েবল হবে যখন ভুলটা অজান্তে হবে। সরি মানুষ কখন বলে? যখন আমরা কাউকে সরি কখন বলি? যখন আমাদের কোনো ভুল হয়ে যায়, বা অন্য লোক এসে আমাদেরকে সরি কখন বলে? যখন তার ভুল হয়ে যায় কোনো কিছু। তো ভুলটা তখনই মাপ করা উচিত, বা সরিটা তখনই একসেপ্ট করা উচিত, বা সরিটা তখনই ভ্যালুয়েবল হবে, ভ্যালু পাবে যখন ভুলটা অজান্তে হবে। মানুষের ভুল দুরকম ভাবে হয়। একটা হচ্ছে অজান্তে করে ফেলে, মানুষ বুঝতে পারে না, অতটা নলেজ থাকে না, তখন ভুল করে ফেলে। আরেকটা হচ্ছে মানুষ সবকিছু জানে, জেনে শুনেও ইচ্ছাকৃত ভুল করে। তো ভুল দু রকমের হবে। তো সেটা প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে ভুলটা কিরকম ভুল, জেনে শুনে ভুল না অজান্তে ভুল। যদি অজান্তে ভুল হয় তাহলেই সরিটা ভ্যালুয়েবল হবে। যদি জেনে শুনে ভুল হয় তাহলে সরিটা কিন্তু ভ্যালুলেস, তাহলে সরিটার কোনো মানেই নেই। আমি জেনে শুনে ভুল করছি তারপরে গিয়ে আমি সরি বলছি, সেটা ভ্যালুলেস, সেটার কোনো মানে হয় না। সেটা আপনি করে থাকুন, নিজেই করে থাকুন, বা অন্য কেউ করে থাকুন, কোনো ভ্যালু নেই। তো আপনাকে বুঝতে হবে যে সরিটা কিরকম, ভুলটা কিরকম, কোনো ভ্যালু আছে কি কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, সেটা বুঝতে হবে আপনাকে। তো বুঝার মতো প্রথম কথা হচ্ছে যে আমাদের মানসিক স্থিতি রাখতে হবে। কোনো কিছু, কোনো ভুল কেউ বুঝতে গেলে মানে ডিপে গিয়ে কোনো ভুল, সে কেন ভুলটা করেছে, সে কোন পরিস্থিতিতে থেকে ভুল করেছে। এমনও অনেক সময় পরিস্থিতি আমাদের চলে আসে যে আমরা জানি যে এই কাজটা ঠিক না, তবু আমরা করতে বাধ্য হই। তো সেটাকেও একরকম জাস্টিস, মানে সেটাকেও ঠিকের আন্ডারে মোটামুটি ধরা যায় যে আমাকে এই পরিস্থিতির মধ্যে এই জিনিসটা করতে আমি বাধ্য হয়েছি, তো সেটার জন্য সরি। তো সেটাও অ্যাকসেপ্টেবল হয়ে যায় কোনো কোনো সময়। তো আপনাকে প্রথম কথা ডিপে ঢুকে বুঝতে হবে যে জিনিসটা, ভুলটা কিরকম টাইপের ভুল। জিনিসটা তখনই আপনি ডিপে ঢুকতে পারবেন যখন আপনার নিজের নলেজ থাকবে সেটাকে ডিপে ঢোকা। ডিপে ঢোকার সবার নলেজ থাকে না, প্রথম কথা। সবাই ওপর ওপর দিয়ে সবকিছু বুঝতে চায়, ডিপে ঢুকে বুঝবে এটা কিন্তু সবার পক্ষে পসিবল হয় না। আমার মা একটা কথা আমাকে খুব ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, যে যখন দেখবি কেউ ভুল করছে তখন নিজেকে সেই জায়গাটায় রেখে দেখবি যে ওই পরিস্থিতিতে থাকলে তুই কি ওই জিনিসটা করতি বা না করতি না। নিজেকে ওই জায়গাটায় রাখ, ওই পরিস্থিতিতে রাখ, তারপর একবার বিচার করে দেখ যে তুই ওই জিনিসটা করতি কি করতি না। যদি নিজেকে ওই জায়গায় রেখে দেখিস যে না, এই পরিস্থিতি থাকলে আমিও এই জিনিসটা করতাম, তাহলে সেই জিনিসটা সরিটা নেওয়া উচিত, একসেপ্ট করা উচিত। আর যদি তোর মনে হয় যে ওই জায়গাটা থাকলেও তুই এই কাজটা করতি না কোনোভাবে, তাহলে সরিটা একসেপ্ট করবি না। এই জিনিসটা খুব ভালো শিখেছে মানুষ। কোনো সময় এটা ভাবে না যে ওই পরিস্থিতিতে যে আমাকে ভুল করেছে বা এসে বলছে, ওই পরিস্থিতি থাকলে আমি কি করতাম, এটা কখনো মানুষ বোঝে না। মানুষ সবসময় অন্যের ভুলটাই দেখাতে ভালোবাসে। নিজের যতই ভুল হয়ে থাকুক না কেন সেটা মানুষ ক্ষমা করে দেয়, নিজেকে ক্ষমা করে দেয়। অন্যকে কিন্তু মানুষ ক্ষমা করতে পারে না। নিজেকে ক্ষমা হয়ে যায়, অন্যকে ক্ষমা করতে পারে না। তো আমাদের সব থেকে বেটার যে আমরা ওই পরিস্থিতিতে নিজেকে নিয়ে গিয়ে দেখি যে ওই পরিস্থিতি থাকলে আমরা কি করতাম। তাহলেই সরি একসেপ্ট করা, ক্ষমা করে দেওয়া অনেকটা সোজা হয়ে যায় আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে, যদি মনে করেন যে ভুল ওই পরিস্থিতি থাকলে আমি সেটাই করতাম, তাহলে একসেপ্ট করুন। অজান্তে করে দিয়েছে সেটা একসেপ্ট করুন। কিন্তু কেউ যদি জেনে শুনে ভুল করে তাহলে একবার ক্ষমা করবেন। ক্ষমা করার তো কেউ না, আমরা ক্ষমা করার কেউ না, মেনে নেবেন, সরিটা একসেপ্ট করে নেবেন। কেউ যদি সেম ভুল দুবার করে তাহলেও তাকে বুঝিয়ে শুনিয়ে পথে আনার চেষ্টা করবেন যে না, এই জিনিসটা ভুল হচ্ছে, তুমি বোঝো, জিনিসটাকে সঠিক করার চেষ্টা করো, ভুলটা বারবার তুমি রিপিট করো না, বোঝানোর চেষ্টা করবেন। যদি দুবারের বেশি হয়ে যায়, তিনবার হয়ে যায়, সেম পার্সন সেম ভুল সেম সরি, তিনবার পর্যন্ত সেম জিনিস রিপিটেশন হচ্ছে, তখন বুঝে নেবেন মানুষটাই ঠিক না, মানুষটা সঠিক আপনার জন্য সঠিক না। তখন আপনি তার থেকে সরে যাবেন। ক্ষমা করার, মাফি দেওয়ার সেরকম জায়গাটা হয়তো আমরা মানুষরা নেই, কিন্তু সরে যাবেন। সরে যাওয়ার ক্ষমতাটা আমাদের মধ্যে আছে। তার পিছনেই যে ছুটতে হবে, সে আমাদেরকে ভুল বলে যাচ্ছে, সে আমাদের সাথে ভুল করে যাচ্ছে, ডিসরেসপেক্ট করে যাচ্ছে, বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে, তারপরেও মন তার দিকে ছুটছে, মানে ভুলটা আপনার, ভুলটা উনার না। ভুলটা পুরোপুরি আপনার নিজের ভুল, তো উনার ভুল বলবেন না। ঠাকুর বলেছে 1 থেকে 2 বার পর্যন্ত একটা মানুষের সেম ভুল মাফ করা যায়। যখন দেখবেন রিপিটেশন 3 বার হচ্ছে আর আপনি যদি তার সেই ভুলটা মেনে নিচ্ছেন, তার মানে আপনি মূর্খ। সেই ভুলের দায় দায়িত্ব আমার উপর থপবেন না, সেটা আপনার দায়িত্ব। ঠাকুর এই কথাটা ক্লিয়ারলি বলে দিয়েছে। 3 বার পর্যন্ত যদি কেউ না শুধরায় তাহলে সাইড হয়ে যান, সরে যান।
তার সাথে থেকে যাওয়া মানে ভুলটা আপনার, ভুলটা ওনার না। তো এগুলা জিনিসগুলো ডিপলি আগে রিসার্চ করবেন, বুঝবেন। কিন্তু ডিপলি বোঝার জন্য আমাদের কি করতে হবে? নাম জপ। নাম জপ যতক্ষণ না হবে আমরা ততক্ষণ ডিপে, কোনো জিনিসেরই ডিপে আমরা ঢুকতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নাম জপ করবো। ডিপে ঢোকার ক্ষমতা একমাত্র নাম জপই দেয়। নাম জপ যারা করে না তারা ডিপে এতটা লেভেলে ঢুকতে পারে না। তো নাম জপ করুন, নিজে মস্তিষ্কটা সেই লেভেলে নিয়ে যান যে আমরা ডিপে ঢুকে জিনিসটাকে বিচার করতে পারবো। বিচার করলেই সেটা সবকিছু ক্লিয়ারেশন মানুষ পেয়ে যায়। তো সবসময় যে সরি অ্যাকসেপ্ট করতে হবে তার কোনো মানে নেই, সবসময় যে সরি রিফিউজও করে দিতে হবে তার কোনো মানে নেই। জিনিসটা বুঝেন, সরিটা কে কিরকম সেন্সে বলছে, জেনে শুনে ভুল করে বলছে না না জেনে শুনে ভুল করে বলছে, সবকিছু ডিসাইড করুন। তারপরে সরিটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা ডিসাইড করুন। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।